Bismillahirrahmanirrahim. After a long vacation, we are joining in a class. You know that this is our English class, and I am Mohammad Mahfuzur Rahman, Assistant Professor, Department of English, Mohammad Kendriya College, Dhaka. Now we are going to take the class on tense. In our previous class, we discussed tense and special present indefinite tense. Today, we will discuss on present continuous tense. Now, I am going to share the page what I will discuss today for you. আমি আজকের ক্লাসের যেই অংশটুকু তোমাদের সাথে আলোচনা করব এখানে টেন্সের উপরে, বিশেষ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা এখন আমরা ওই স্লাইডে যাচ্ছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। This is our second lecture. At present, which is not our future. অর্থাৎ বর্তমান কালে, এই মুহূর্তে, এখন যেই কাজটা আছে সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর কন্টিনিউয়াস, কন্টিনিউ আছে, অর্থাৎ চলমান, চলছে, কোনো কিছু ঘটমান আছে, চলমান আছে, অর্থাৎ বন্ধ নেই, থেমে নেই, স্থির নেই, কোনো কিছু চলছে, ঘটছে, অথবা নিয়ার ফিউচার মানে ওই সামনে আসছে, আগামী দিনে চলবে, ঘটবে, এরকম নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ বোঝালে যেই টেন্স ব্যবহার করা হয় ওটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স চলমান, চলছে, এই ধরনের বোঝাবে। এই কন্টিনিউয়াস তিন প্রকার আছে, একটা হচ্ছে প্রেজেন্টের কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পাস্টের কন্টিনিউয়াস, এবং আছে ফিউচার কন্টিনিউয়াস। বাংলায় আমরা কিভাবে চিনব? আমরা বাংলা বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করি। সাধারণত বাংলা বাক্যে ক্রিয়াপদ বা ক্রিয়া, বা ইংলিশে বলা হয় ভার্ব, এই বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে তেছি, করিতেছি, করিতেছ, করিতেছেন, খাচ্ছেন, যাচ্ছেন, খাচ্ছি, যাচ্ছি, এই ধরনের সি স সেন থাকবে, এই ধরনের কথাগুলো থাকবে ক্রিয়াপদের সাথে। তখন আমরা বুঝতে পারবো এটা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ বর্তমান কালে কোনো বাক্যে তেসি, তেসো, তেসেন, এরকম স, সি, সেন এরকম থাকলে এই ধরনের টেন্স গুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ চলমান এই বর্তমান কাল। এখন এর বাংলা ক্রিয়াপদের শেষে এই শব্দগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংলিশের স্ট্রাকচার বা গঠনটা কেমন হবে এটা এখন আমরা আলোচনা করব। আমরা যখন ইংরেজি কোনো সেন্টেন্স দেখব, আমরা সাধারণত প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে প্লাস একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট, তারপরে সাধারণ, প্লাস বি ভার্ব। বি ভার্ব আমরা জানি বিভিন্ন প্রকার ফর্ম আছে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের পাস্ট ফর্ম আছে। বি ভার্ব কি কি? অর্থাৎ হওয়া, হয়, এই ধরনের শব্দ বোঝায়। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, অথবা ইজ, অথবা আর, এই তিনটা হচ্ছে বি ভার্বের গঠন। ঠিক আছে, বি ভার্ব। এবং বি ভার্বের পাস্ট ফর্ম কি? বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। এখানে বলা হচ্ছে কি বি ভার্বের, বি ভার্ব বা এম ইজ আর, তারপরে ব্র্যাকেটে লেখা আছে নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে। অর্থাৎ আমরা জানি এমটা বসে, অর্থাৎ এমটা বসে কি সিঙ্গুলার নাম্বার এবং আই এর জন্য, আই এম। আর তাছাড়া কোনোটার সাথে এম বসানো যায় না, হির সাথে, শির সাথে, দের সাথে,
ইট যে কোনো নামের সাথে এম বসানো যাবে না, শুধু আই এর সাথে। আই হচ্ছে কি ফার্স্ট পার্সন এবং নাম্বার কি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এই জন্য বলা হচ্ছে নাম্বার অফ পার্সন। আবার দেখো ইজ, ইজ বসবে কোথায়? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি কি আমরা গতদিন আলোচনা করেছিলাম। থার্ড পার্সন অর্থাৎ হি, শি, ইট এবং যে কোনো একটা নাম, এইগুলো হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, এদের পরে ইজ হয়। আর আর কোনগুলো? অর্থাৎ ফার্স্ট পার্সনের, হ্যাঁ, এই আই সিঙ্গুলার নাম্বার আই বাদে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদে বাকি সবগুলোর সাথে আর হয়। ঠিক আছে, যেমন দে আর, ইউ আর, রহিম অ্যান্ড করিম আর, এই ধরনের। দ্য পিপল আর, এই ধরনের। সাবজেক্ট তারপরে বসালাম কি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, নাম্বার অফ পার্সন অনুযায়ী বসবে। তারপরে এই যে ভার্ব অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বা অবজেক্ট, এটা বসবে। অর্থাৎ সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুযায়ী অ্যামিজার বসবে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হবে। এই ধরনের সেন্টেন্স গঠন হলেই সেই সেন্টেন্সকে আমরা বলতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার অনেক সময় আমাদের যে সেন্টেন্স গুলো দেয়া থাকবে এই প্রশ্নপত্রে, কোশ্চেনিয়ারে, তখন সেখানে সেন্টেন্সের কিছু ওয়ার্ড, সেন্টেন্সের মধ্যে কিছু নির্দিষ্ট কিছু শব্দ, ইংলিশ কিছু ওয়ার্ড দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা কোন টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আলোচনা করেছি কোন কোন শব্দ দেখলে বা থাকলে আমরা বুঝতে পারবো এটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন আমরা দেখব কোন কোন শব্দগুলো থাকলে এই শব্দগুলো দেখে আমরা চিনতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শব্দগুলো আলোচনা করি। নাও, নাও, এনওডব্লিউ, নাও। নাও এই শব্দটার অর্থ হচ্ছে এখন। রাইট নাও, হ্যাঁ, এখন, এটা ওই ধরনের বোঝায় এখন বা অনতিবিলম্বে এখন। এট দা মোমেন্ট মানে এই মুহূর্তে, অথবা এট দিস মোমেন্টও থাকতে পারে, এই মুহূর্তে মানে এই সময়ে। বিট বাই বিট এই শব্দটার অর্থ হচ্ছে ক্রমে ক্রমে। যেমন আমরা বলি ক্রমে ক্রমে এটা বাড়ছে, ক্রমে ক্রমে এটা কমছে। ঠিক আছে, ক্রমে ক্রমে বা ধীরে ধীরে। গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি এটাও হচ্ছে ওই একই শব্দ, বিট বাই বিট এর সিনোনিম। এটাও হচ্ছে ক্রমে ক্রমে বা ধীরে ধীরে। এই ইংরেজি এই কয়টা শব্দ একটু ভালোভাবে দেখবে। এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে তা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ বর্তমান চলমান টেন্স হয়। এখন আমরা এই যে শব্দগুলো দেখলাম এবং এই যে বাংলা চেনার উপায়, যে এই শব্দের অংশ দেখে আমরা বাংলা ক্রিয়াপদ দেখে চিনতে পারবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা এখন আমরা নিচের স্লাইডের পরের এই স্লাইডের এই উদাহরণগুলো দেখে আমরা চেনার চেষ্টা করি। হচ্ছে না কেন? এসেছে। Dear learners, you just observe on the screen. Here are some of the examples on present continuous tense. আমি ভাত খাইতেছি অথবা আমি ভাত খাচ্ছি। দেখো এখানে সাবজেক্টটাকে অর্থাৎ কে করছে, অর্থাৎ আমি। আমি ইংরেজিতে, ইংলিশে আমি কি আই হয়, আই। তারপরে দেখো এই ভাত খাইতেছি, খাচ্ছি বা খাইতেছি, তেসি আছে, দেখো সি স সেন আছে। সুতরাং আমরা এটা দেখে বুঝতে পারবো এটা এই টেন্সটা খাওয়া, খাইতেছি, এটা হচ্ছে ভার্ব। এই সেন্টেন্সে ক্রিয়াপদ কোনটা? খাইতেছি বা খাওয়া, এটা হচ্ছে ক্রিয়া। এখন ক্রিয়াপদের শেষে দেখো তেসি, তেসো, তেসেন বা সি স সেন আছে কিনা। এখানে দেখছি আছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে, অর্থাৎ কে জিনিসটা বা কোন ব্যক্তিটা এটা করছে, অর্থাৎ আমি। অর্থাৎ আমি ইংরেজি কি আই, আই এর সাথে
বি ভার্ব বসবে, টেন্সে পড়েছি, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। নাম্বার ও পার্সন অনুযায়ী এম ইজ আর, আয়ের সাথে জানি এম হয়, ইজও হয় না আরও হয় না, তাহলে এম দিলাম। তারপরে খাওয়া, খাওয়া ইংরেজি কি? ইট। ইট, অর্থাৎ ইটের সাথে কি করতে হবে? আইএনজি দিতে হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ইটিং, তারপরে কি খাচ্ছি বাকি অংশ মানে অবজেক্ট। অবজেক্ট কি? ভাত। ভাত ইংলিশ কি? রাইস। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খাইতেছি। নেক্সট এক্সাম্পলে যাও, দেখো আমি স্কুলে যাইতেছি মানে আমি স্কুলে যাচ্ছি, এটা ওভাবে আমি ইংরেজি আই, তারপরে বি ভার্ব এম দিলাম। যাওয়া ইংরেজি কি? গো। গো এর সাথে আইএনজি, গোয়িং স্কুল, অর্থাৎ কোন নির্দিষ্ট দিকে, ঠিক আছে, কোন নির্দিষ্ট দিকে কোন স্থানের দিকে চলমান বুঝালে তার পূর্বে প্রিপজিশন টু বসে, টু, এই জন্য টু হয়েছে, না এরকম হতো আই এম গোয়িং স্কুল, কিন্তু ওখানে কোন নির্দিষ্ট দিকে কোন স্থানের দিকে যাওয়া হলে চলমান বুঝালে তার পূর্বে প্রিপজিশন টু বসে, এই জন্য এখানে টু দেয়া হয়েছে। আবার দেখো আর একটা উদাহরণ, এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে, অর্থাৎ সে স্কুলে যাইতেছে বা যাচ্ছে, সে ইংরেজিতে কি বলে? ইংলিশে হি, হি অথবা সি দাও। তারপরে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হয়? বি ভার্ব হয় কোনটা? ইজ হয়, অর্থাৎ ইজ, হি এর সাথে আরও হয় না এমও হয় না, ইজ হয়। হি ইজ গোয়িং টু স্কুল। আর একটা উদাহরণ, তুমি বা তোমরা বই পড়িতেছো বা পড়ছো। তুমি ইংরেজিতেও বলা হয় ইউ, আবার তোমরা ইংরেজিতেও বলা হয় ইউ, অর্থাৎ ইউ দিয়ে সিঙ্গুলারও বুঝাবে অথবা ইউ দিয়ে প্লুরালও বুঝাবে, অর্থাৎ ইউ দিয়ে একটা ব্যক্তিকেও বুঝাতে পারে, ইউ দিয়ে আবার একাধিক ব্যক্তিকেও বোঝাতে পারে। ইউ এর সাথে আর হয় আমরা জানি, ইউ আর। তারপরে এই পড়া, পড়া ইংরেজি কি? রিড, রিডের সাথে আইনজি দাও, রিডিং বুক, তোমরা বই পড়তেছো। আবার দেখো এবার হচ্ছে নিকট ভবিষ্যৎ বা নিয়ার ফিউচার বুঝালে পারো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আজ রাতে আংরাইলে যাব, আমি আজ রাতে যাব মানে অর্থাৎ এই নিকট, সামনেই, মানে এখনই যাব, মানে এই ধরনের বোঝাচ্ছে যে আজ রাতে। নিকট ভবিষ্যতে অনেক অনেক দূরের ভবিষ্যৎ না, মানে নিকট, খুব কাছাকাছি সময় বুঝালে যে আমি যাব করবো, এই ধরনের বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়ে থাকে। আমি আজ রাতে আংরাইলে যাব, অর্থাৎ সাবজেক্ট কি? আমি, আই, অর্থাৎ যাব, যাওয়া, অর্থাৎ এখানে আই সাথে কোন ভার্ব হবে? বি ভার্ব এম হয়, আই এম। যাওয়া ইংরেজি কি? গো। আই এম গোয়িং, কোথায় যাব? আংরাইলে, আংরাইলের দিকে, মানে টু আংরাইল। কখন যাব? টু নাইট, আজ রাত, আজকে রাত বলা হয় টু নাইট, টু নাইট আজ রাত। এভাবে আমরা এই নিকট ভবিষ্যতের উদাহরণটা দেখলাম। আবার আর একটা দেখো, প্রশ্ন করেছে, আপনি কি আজ বিকেলে মিটিং এ আসছেন, এটাও কিন্তু নিয়ার ফিউচার, এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক। তাহলে কি করব আমরা? অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো। আপনি কি, অর্থাৎ আপনি আজ বিকালে মিটিং এ আসছেন, এখানে এটাকে প্রশ্নবোধক করা হয়েছে। প্রশ্নবোধক করলে কি হবে? আমাদের অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, সেন্টেন্সের আগে, সাবজেক্টের আগে। তাহলে আর ইউ কামিং টু দা মিটিং দিস আফটারনুন, আজ বিকেল, আজ মিন্স দিস, আর আফটারনুন মানে বিকাল, আজ বিকালে মিটিং এ আসছেন। দেখো এখানে উদাহরণ, কিছু নির্দিষ্ট জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আই এর পরে এম বসবে, হি সি ইট এবং অন্য যে কোনো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে তারপরে কিন্তু ইজ বসবে। তারপরে ইউ, উই, ইউ, দে এবং একাধিক যদি এই নাউন থাকে তাহলে তাদের পরে আর বসে, অর্থাৎ একাধিক নাউন। রাকিব এবং জসিম, দেখো দুইটা নাম, একটা নাম হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, ইজ হতো, কিন্তু একাধিক নাম থাকলে পারে একসাথে, তখন হয়ে যাবে প্লুরাল, অর্থাৎ একের বেশি হয়ে যাবে। এখানে দেখো নিচের কিছু উদাহরণ দিয়েছি, ইংলিশ এক্সাম্পল দিয়েছি। দেখো ইংলিশে কোন কোন ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড গুলো থাকলে এখানে আমি বোল্ড করে দিয়েছি এবং ইটালিক্স করে দিয়েছি, এটা তোমাদের জন্য উপকারী হবে ইটালিক্স করা। উই গো টু দা কলেজ এট দিস মোমেন্ট, এখানে এই সেন্টেন্সে কি দেখছি? দেখো কোন
শব্দ বা শব্দাংশ দেখে বুঝতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সে দেখো, উই গো টু দা কলেজ এট দিস মোমেন্ট। এট দিস মোমেন্ট, এই মুহূর্তে, এই ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে সাবজেক্টের পরে নাম্বার ও পার্সন অনুযায়ী এম ইজ আর। উই এর সাথে এম হয় না, উই এর সাথে ইজ হয় না, তাহলে কি হয়, উই এর সাথে আর হয়, উই আর। তারপর গো এর সাথে কি করবো, আইএনজি দিব, উই আর গোয়িং, গোয়িং টু দ্য কলেজ এট দিস মোমেন্ট। তাহলে এখানে হচ্ছে উই আর গোয়িং। আচ্ছা, নেক্সট দেখো, এট প্রেজেন্ট। এট প্রেজেন্ট এই শব্দটা থাকলে পারো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা আমি বোল্ড করে দিয়েছি। এট প্রেজেন্ট হি সার্ভ ইন এ ব্যাংক। বর্তমানে বা এখন সে একটা ব্যাংকে চাকরি করছে। দেখো, এট প্রেজেন্ট এই শব্দটা আছে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো, এই শব্দটা আছে এবং এখানে সাবজেক্ট কি, হি। হি এর সাথে আমরা জানি এমও হয় না, আরও হয় না, তাহলে কি হবে, ইজ হবে। এট প্রেজেন্ট হি ইজ সার্ভ, সার্ভের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। এখন খেয়াল করো, যদি কোনো সেন্টেন্সের শেষে ই থাকে, ই এর পরে তো আর আই হয় না, তাহলে কি হবে, ইটা আই হয়ে যাবে। এসি আর ভি ই, এসি আর ভির পরে ইটা হবে না, ইটা হয়ে যাবে কি, আই। এসি আর ভি আইএনজি, ইটা আর থাকবে না, ইটা আই হয়ে যাবে। এট প্রেজেন্ট হি ইজ সার্ভিং ইন এ ব্যাংক। বর্তমানে সে একটা ব্যাংকে জব করছে, মানে সার্ভিস করছে, মানে চাকরি করছে। আর একটা উদাহরণ, নিচের উদাহরণটা, নেক্সট উদাহরণটা দেখো, রাইট নাও। আগেই আমরা বলেছি এই ওয়ার্ড গুলো থাকলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রাইট নাও আই টক টু হিম। রাইট নাও আছে, সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেই অনুযায়ী আই আছে, আই সাবজেক্ট, আই এর সাথে এম হয়, ইজও হবে না, আরও হবে না, আই এর সাথে এম হবে, তাহলে আই এম টক। টকের সাথে আই দিব, আই এম টকিং টু হিম। এই মুহূর্তে আমি তার সাথে কথা বলছি। তারপরে দেখো আর একটা উদাহরণ নেক্সটে, টুডে। টুডে থাকলে পারেও এই প্রেজেন্ট, সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। টুডে, আজ, আই গো টু মাই নেটিভ ভিলেজ। নেটিভ মানে নিজ, আর ভিলেজ মিন্স গ্রাম। আজকে আমি আমার নিজের গ্রামে যাচ্ছি বা যাইতেছি। তাহলে এখানে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টুডে থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। টুডে আই এম গোয়িং টু মাই নেটিভ ভিলেজ। এই উদাহরণগুলো দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এভাবে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলায় চিনতে পারবো, কিভাবে বাংলা সেন্টেন্স গুলা দেখে আমরা নিজেরাও সেন্টেন্স গঠন করতে পারবো, এবং ইংরেজি সেন্টেন্স গুলো যখন রাইট ফর্ম অফ ভার্ব বা কোনো সেন্টেন্স গঠন করতে দিবে, তখন আমরা এই শব্দগুলো দেখেও আমরা চিহ্নিত করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো এটা কোন টেন্সে। অর্থাৎ এখানে আমরা এই ওয়ার্ড গুলো দেখে এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, রাইট নাও, নাও, টুডে, এট দ্য মোমেন্ট, এট দিস মোমেন্ট, এইগুলো দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা এই চিহ্নিত করতে পারবো। আমরা আরো কিছু নিয়ম এবং উদাহরণে যাচ্ছি। এখানেও দেখো উদাহরণ আমি দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের আজকের উপস্থিতিতে আবার একটু আমি একটু ছবিটা তুলে নিই। পার্টিসিপেন্ট, সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানেও আমি আর একটা এই টেক্সট তুলে ধরেছি। আচ্ছা, কোনো কিছু এখানে দাগ ডুগ দিও না, তাহলে এই যে লেখাগুলা দেখা যাবে না। ঠিক আছে, এটা দিও না, তাহলে পরে এই লেখা যাবে না। ঠিক আছে, ইরেজার ইউজ করছে, অসুবিধা নেই। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, দেখো দাগাদাগি করো না এখানে।
আবার আমরা দেখি এখানে আরেকটা স্লাইড আমি তৈরি করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো কিভাবে বুঝছো, বাংলা বাক্যের শেষে মূল শব্দের সাথে তে তারপরে সি স সে সেন থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেটা আমি খানিক আগে দেখিয়েছি। এখানে উদাহরণগুলো দেখো, আমি কাজটি করিতেছি বা করতেছি, দেখো করা এটা হচ্ছে ভার্ব, দেখো তেসি আছে, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো সে ইংরেজি পড়তেছে বা পড়ছে, এখানে দেখো তেসে বা সে আছে। এভাবে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে পারবো। এখানে উদাহরণগুলো আরো আছে কিছু, দেখো আমি ইংরেজি পড়িতেছি বা পড়ছি, দেখো এখানে সাবজেক্ট কি আই, আয়ের যেহেতু পড়িতেছি, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী সাবজেক্ট হবে, তারপরে এম ইজ আর, অর্থাৎ সাবজেক্ট আই আছে, আই এর সাথে এম হয়, ইজও হবে না আরও হবে না। আর পড়া ইংরেজি কি রিড, রিডের সাথে আইএনজি দাও, রিডিং। তারপর কি পড়ছি অর্থাৎ অবজেক্ট ইংলিশ, ইংরেজি ইংলিশ, এভাবে। নেক্সট উদাহরণটা দেখি, স্লাইডে আসি। সে কাজটি করিতেছে বা করছে, সে ইংরেজিতে হি অথবা সি ব্যবহার করব। তারপরে কি দেবো, হি অথবা সি এর সাথে ইজ হয়, হি অথবা সি এর সাথে এমও হয় না আরও হয় না, ইজ হয়, হি ইজ। আচ্ছা করা, করা ইংরেজি কি ডু, ডু এর সাথে কি করবো আইএনজি দিব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী। হি ইজ ডুইং কাজটি, কাজ হলে ওয়ার্ক হতো, কাজটি কোনো কিছুর সাথে টি বা অমুকটা অমুকটি অমুকখানা, তাহলে কি হবে দা হবে। হি ইজ ডুইং দা ওয়ার্ক, কাজটি সে করছে, সে কাজটি করছে বা করিতেছে। তারা বল খেলতেছে বা খেলিতেছে, তারা খেলিতেছে বা খেলতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী সাবজেক্টকে তারা, তারা ইংরেজিতে কি বলে ইংলিশে দে, তারা বা তাহারা দে। অর্থাৎ তারপরে কি করব, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, দের সাথে এমও হয় না ইজও হয় না, কি হয় আর হয়, দে আর। অর্থাৎ খেলা, খেলা ইংরেজি কি, খেলা করা ইংরেজি কি প্লে, প্লে মানে খেলা করা বা খেলা, প্লের সাথে কি দিব আইএনজি দিব, প্লেইং। তারপরে অবজেক্ট কি, কি খেলছে বল, মানে বল বা ফুটবল বা যে কোনো বল দাও, দে আর প্লেইং বল অথবা দাও দে আর প্লেইং ফুটবল। আবার আরেকটা উদাহরণ দেখো, আমি একজন ভালো ছাত্র হচ্ছি। আচ্ছা হওয়া ইংরেজি কি বি, হওয়া ইংরেজি হয়, হওয়া ইংরেজি বি। অর্থাৎ দেখো ছাত্র হওয়া, অর্থাৎ একজন ভালো ছাত্র, আমি একজন ভালো ছাত্র হচ্ছি, আই, তাহলে কি হবে আয়ের সাথে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনুযায়ী এম। হওয়া, হওয়া ইংরেজি কি হয় বা হওয়া বি, বির সাথে আইএনজি দাও, আই এম বিং একজন ভালো ছাত্র, এ গুড স্টুডেন্ট। দেখো বি ভার্বের বি এর ব্যবহারটা দেখো, এই জন্য এখানে এই উদাহরণটা দেখানোর জন্য স্লাইড এসেছে। সে ধনী হচ্ছে, সে কি দিব হি অথবা সি, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব এম অথবা ইজ অথবা আর, হি এর সাথে বা সি এর সাথে ইজ হবে, হি ইজ হ ইংরেজি কি বি, হি ইজ বি, তার সাথে আইএনজি দিব, হি ইজ বিইং কি হচ্ছে ধনী, ধনী ইংরেজি কি দিব রিচ অথবা ওয়েলথি, হি ইজ বিং রিচ অথবা ওয়েলথি, যে কোনো একটা দাও। চিঠি, চিঠিটা লেখা হচ্ছে, অর্থাৎ চিঠিটা, টিটা হলে দা হয়, দা লেটার, দা লেটার একটা জিনিস, তাহলে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে তার সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী ওখানে এমও হবে না আরও হবে না, ইজ হবে, দা লেটার ইজ। হওয়া, হওয়া ইংরেজি কি বি, বির সাথে আইনজি দাও বিং, কি হচ্ছে লেখা, লেখা ইংরেজি কি রাইট, এখানে এই ভার্ব হবে না রাইটের রিটেন হবে। অর্থাৎ বি ভার্বের পরে বি অথবা বিইং, এই ভার্বের পরে যে মূল ভার্বটা থাকবে সেখানে এই মূল ভার্বটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অ্যাডজেক্টিভ মানে কি, ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, রাইট রোট রিটেন, দ্য লেটার ইজ বিং রিটেন। ঠিক আছে, এই যে উদাহরণগুলো আমরা দেখলাম, এর তার উপর ভিত্তি করে তোমাদের কাজ থাকবে আগামী দিন প্রত্যেকের খাতা আমি চেক করব,
তোমরা তোমাদের নিজ নিজ তোমাদের যে মূল খাতা আছে, মূল খাতার উপরে ইংরেজির একটা খাতা বানাবে। সেই খাতার উপরে 20টা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে 20টা সেন্টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে 20টা সেন্টেন্স তৈরি করবে। তৈরি করে প্রত্যেকটা খাতা রাখবে। আমি প্রত্যেকের এক এক করে আমি এখানে স্ক্রিনে নাম 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 ধরে ধরে জিজ্ঞাসা করব যে তোমার খাতাটা দেখাও তো, তুমি এক্সারসাইজ করেছো কিনা। আমি প্রত্যেকেরটা দেখব। যে দিবে না সে কিন্তু নেগেটিভ মার্কিং হবে, অর্থাৎ সে খারাপ স্টুডেন্ট এবং তার প্রতি আমার সহানুভূতি থাকবে না। সুতরাং আগামী দিন, আগামী নেক্সট যে ক্লাস আছে তার পূর্বেই তোমরা খাতায় তৈরি করে খাতা মধ্যে লিখে নিয়ে আসবে। ও আর একটা বিষয়, সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংরেজি বইয়ের বিষয়ে কোন লেখকের বই তোমরা কিনবে সেই বিষয়ে আমি বলেছিলাম যে আগামী দিন বলবো, কিন্তু মাঝখানে বন্ধের কারণে বলতে পারিনি, আজকে বলছি। তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুটোর জন্যই এই মেন বই দিয়ে সাধারণত খুব বেশি এক্সারসাইজ নেই বা এই মডেল কোশ্চেন নেই। মডেল কোশ্চেন ছাড়া অর্থাৎ এই মূল বই দিয়ে খুব একটা বেশি প্র্যাকটিস করা যায় না। এই জন্য মূল বই যদি কিনো ভালো, তবে মূল বই সাধারণত আমাদের খুব বেশি লাগে না, আমাদের লাগে এক্সারসাইজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলি, তোমাদের বই স্যার লাগবে হচ্ছে। বইয়ের রাইটারের নেম গুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বলি বলি, মুখে বলি তারপরে আলাদাভাবে দিব। তোমাদের চৌধুরী হোসেনের অ্যাডভান্স লার্নারের ইংলিশ গাইড, ঠিক আছে, মডেল কোশ্চেনের ইংলিশ গাইড, নোট না কিন্তু, নোট বই না, গাইড গাইড, মডেল কোশ্চেন ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের চৌধুরী হোসেনের অ্যাডভান্স লার্নার। তোমরা স্কুলেও এটাই সাধারণত করে আসছো এবং একই ধরনের বইতে আধুনিক এবং সহজভাবে দেয়া চৌধুরী হোসেনের অ্যাডভান্স লার্নারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এই মডেল কোশ্চেন আলা বই কিনবা। নতুন নতুন, পুরাতন বই না, নতুন বই কিনবা। পুরাতন বইয়ের মধ্যে অনেক ভুলভাল আছে এবং এই চ্যাপ্টার গুলো মেলে না। নতুন বইয়ে একটু সংশোধন করেছে, চেঞ্জ করেছে, যেটা পুরাতন বইয়ের সাথে মিল পাবে না। অনেকগুলো চ্যাপ্টার পরিবর্তন করা হয়েছে। সুতরাং নতুন এই বইটা কিনবে, চৌধুরী হোসেনের মডেল কোশ্চেন, মডেল কোশ্চেনের বই কিনবে, নোট বই না, নোট না, মডেল কোশ্চেন। এটা যা হোক, আমাদের এই তোমাদের জন্য যে নির্দেশনা থাকবে, সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আর মাত্র 10 মিনিট আছে, তার মধ্যে আমরা এই আমাদের ক্লাসটা চালিয়ে নিয়ে যাব। হ্যাঁ, আরো কিছু উদাহরণ আমার কাছে আছে, সেটা আমি তোমাদের আলোচনা করছি। এখানে দেখাচ্ছি এই টেন্সের উপরে অক্সিলারি ভার্ব কোথায় বসাতে হয়, তার উপরে একটা আমি করে নিয়ে আসছি, সেটা আমি তোমাদের দেখাবো এখন। রাইট। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এই খুবই সহজ, যেটা তোমরা আগে থেকে পারো আমি জানি, তারপরও আমি এখানে দেখানোর জন্য এই একটা অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব যেগুলো আছে, এই সাহায্যকারী ভার্বও সঠিকভাবে অনেকেই লিখতে পারে না। আগের বছরে আমি দেখেছি আমাদের স্টুডেন্ট গুলো এবং বোর্ডের খাতা দেখা হয় যখন,
তখনও দেখি এই অক্সিলারি ভার্ব গুলো কোন সাবজেক্টের সাথে, কোন নাম্বারের সাথে, কোন নাম্বার এবং পার্সনের সাথে কোন কোন অক্সিলারি ভার্ব হয়, এটাও অনেকে ভুল করে। যদি আমি জানি তোমরা এই ধরনের ভুল করবে না বা তোমরা খুব ভালো, তারপর আমি তোমাদের এই সুবিধার জন্য আমি জাস্ট একটা দিনের জন্য এই এটা আমি হচ্ছে এই তোমাদের দেখাচ্ছি। তোমরা ইচ্ছা করলে এই স্ক্রিনটা ছবি তুলে রাখতে পারো যদি তোমাদের মন চায়। দেখো এখানে 1 নাম্বারে দেখো রাইট ফর ভার্ব অ্যাকর্ডিং টু পার্সনের নাম্বার। এটা হচ্ছে অনেকে পার্সন এবং নাম্বারটা বুঝে উঠতে পারে না যে কোন অক্সিলারি ভার্ব হবে, এই জন্য এই উদাহরণটা আমি করেছি, এটা এই কোশ্চেনটা করেছি। প্রথমে দেখো হি, তারপরে ব্র্যাকেটে কি কি দিয়েছি, এম ইজ আর এ স্টুডেন্ট অফ এইচএস, অর্থাৎ সে। স্যার হ্যাঁ বলো। স্যার আমি স্ক্রিনটা বুঝতে পারতেছি না, বুঝা দেখা যায় না। যাচ্ছে না দেখা যাচ্ছে না? স্যার মাত্র দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? দেখো। জি স্যার। হম, তাহলে একটু কষ্ট করে ছবি তুলে রাখো, সুবিধা হবে, এটা বাসায় যাচ্ছি একটু দেখলে যে তুমি পারো কিনা। হ্যাঁ বলি, দেখো হি এ স্টুডেন্ট অফ এইচএসসি, হি এর সাথে কি হবে, এম অথবা ইজ অথবা আর, কোনটা হবে? আমরা জানি হি ইজ এ স্টুডেন্ট, হি এর সাথে এমও হয় না আরও হয় না। তারপর দেখো শি, এম ইজ আর, শি এর সাথে এমও হয় না আরও হয় না, ইজ হয়। শি ইজ এ ব্রিলিয়ান্ট টিচার, ঠিক আছে, সে একজন মেধাবী শিক্ষক শিক্ষিকা। আচ্ছা 3 নাম্বার দেখো দে এম, দের সাথে এম হয় না, দে ইজ, ইজ হয় না, দের সাথে আর হয়। দে আর প্লেইং ইন দা প্লেগ্রাউন্ড, তারা খেলার মাঠে খেলছে, ঠিক আছে, দে আর হয়। তারপর 4 নাম্বারে দেখো ইট, ইটের সাথে এম হয় না, ইটের সাথে আরও হয় না, ইটের সাথে কি হয়, ইজ হয়। ইট ইজ ক্রাইম, এটা কান্নাকাটি করছে, এটা কাঁদছে। তারপরে 5 নাম্বার দেখো দে এম ইজ আর, দের সাথে কি হয়, আর, দের সাথে এমও হবে না ইজও হবে না। দে আর সিঙ্গিং এ নাইস সং। এখন 6 নাম্বার দেখো উই, উই এর সাথে এম হয় না, উই এর সাথে ইজও হয় না, তাহলে উই এর সাথে কি হয়, আর হয়। উই আর স্লিপিং ইন দিস লিটল রুম। আচ্ছা তারপরে দেখো 7 নাম্বারে আই হ্যাজ, আবার আই হ্যাভ, আই এর সাথে কখনোই হ্যাজ হয় না, আই হ্যাজ হবে না, আই এর সাথে হ্যাভ হয়। আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, 7 নাম্বারে দেখো আই হ্যাজ হয় না, আই হ্যাভ, আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। আবার 8 নাম্বারে দেখো হি হ্যাজ বিন, হি হ্যাভ বিন, হি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে হ্যাজ হয়, হ্যাজ বা হ্যাজ বিন হয়, হ্যাভ বিন হবে না, হি হ্যাজ বিন হবে। তাহলে হি হ্যাজ বিন নার্সিং দিস গার্ডেন সিন্স 1990। তারপর দের সাথে, দে হচ্ছে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল, সুতরাং দের সাথে কি হবে, হ্যাভ এবং হ্যাভ বিন হবে, দের সাথে হ্যাভ এবং হ্যাভ বিন হবে, দের সাথে কখনো হ্যাজ হয় না। তাহলে দে হ্যাভ এ নাইস স্কুল। আবার যদি দে হ্যাভ বিন, হ্যাঁ দে হ্যাভ বিন নার্সিং ইন দিস গার্ডেন, এভাবে হয়। আচ্ছা ইট দেখো, ইট হচ্ছে ইট, আইটি ইট, এটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এদের পরে কি হয়, ইটের পরে হ্যাজ হয়, হ্যাজ বিন, হ্যাভ বিন হবে না। ইট হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি ফর 3 আওয়ার্স। আচ্ছা উই এর সাথে উই মানে আমরা, প্লুরাল হলে কি হবে, এখানে হ্যাভ বিন হবে। ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি, অসুবিধা নেই, কেউ যে দিয়েছো মুছে দিচ্ছি ইরেজার দিয়ে। ঠিক আছে। তারপর 11 নম্বর দেখো উই এর সাথে হ্যাজ বিন হয় না, উই এর সাথে হ্যাভ বিন হয়। উই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি ফর 3 ইয়ার্স। আচ্ছা দেখো 12 নম্বরে হি ওয়াজ, অর্থাৎ প্রেজেন্ট টেন্সেরটা গেলে এবার পাস্ট টেন্সেরটা আসি। 12 নম্বরে দেখো, অনেক সময় নেটের স্লোর জন্য পরে আসে ছবিটা, এখন দেখো ছবিটা এসেছে কি? জি স্যার। হ্যাঁ দেখো 12 নাম্বার দেখো হি ওয়াজ ওয়ার, হি এর সাথে ওয়াজ হয়, ওয়ার হয় না সাধারণত। হি ওয়াজ এ স্টুডেন্ট অফ এইচএসসি, সে এইচএসসি ক্লাসের একজন ছাত্র ছিল, ওয়াজ মানে ছিল। শি ওয়াজ আ ব্রিলিয়ান্ট টিচার, সে একজন মেধাবী শিক্ষক শিক্ষিকা ছিলেন, ওয়াজ ছিলেন।
দে ওয়াজ হয় না, দে ওয়ার প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, তারা এই খেলার মাঠে খেলছিল, খেলিতেছিল। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু তা 15 নাম্বারটা দেখো, ইট ওয়াজ ক্রাইং, এটা ইটের পরে ওয়ার হয় না, ইটের পরে এই ইটের পরে ওয়ার হয় না, ইটের পরে ওয়াজ হয়। ইট ওয়াজ ক্রাইং, এটা কান্নাকাটি করছিল। তারপর 16 নাম্বারটা দেখো, দে ওয়ার সিঙ্গিং এ নাইস সং, তারা একটা সুন্দর গান গাচ্ছিল। দে আর সিঙ্গিং আ নাইস সং। এভাবে এই যে স্ক্রিনটা আছে, এটা ছবিটা তুলে রাখো, ছবিটা তুলে রাখতে পারো। আমাদের আর এই 1.5 মিনিট মতো আছে ক্লাসের টাইমটা। আর আজকে যারা উপস্থিত আছো, উপস্থিত ছবিটা আমি আরেকবার নিব এখন, যারা ক্লাসে উপস্থিত আছো এখন নিব। উপস্থিত অনেক কম, তোমাদের বন্ধুরা যারা আছে, যাদের সাথে সবাইকে একটু নক করো, তোমরা আলাদা একটা গ্রুপ করে নিও নিজেরা, যাদের আলাদা কথাবার্তা বলার জন্য। ঠিক আছে, টিচারদের গ্রুপে না, আলাদা করে। তার মনে হয় সাজেক বেলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এই শেয়ার স্ক্রিনটা এখন আমরা অফ দিচ্ছি। আমরা হচ্ছে এখন এই আমাদের এই আবার ওই ক্লাসে ফিরে আসি। সুপ্রিয় শিক্ষার্থী, in our next class we will discuss another tense, that means present perfect tense এবং present perfect continuous tense, এই দুটো টেন্সের উপরে আলোচনা করব। তার আগে তোমাদের যে এক্সারসাইজ অর্থাৎ বাসায় প্র্যাকটিস করার জন্য যেই নির্দেশনা দেয়া হয়েছে, এটা তোমরা সবাই সুন্দরভাবে করে নিয়ে আসবে, সুন্দরভাবে করবে। এবং আমি এখানে একজন একজন করে জিজ্ঞাসা করবো, তোমার খাতাটা আমাকে দেখাও। ঠিক আছে, এখানে এই এই ক্যামেরার সামনে দেখাও, এভাবে আমরা দেখবো এবং সেভাবে কথা বলবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ উইল স্টে হোম and keep social distance when going to social gatherings, and wash your hands regularly by hand rub or sanitizer, and keep yourself safe and sound.